একজন ক্লায়েন্ট আপনাকে যখন কাজ দিবে কিসের ভিত্তিতে দিবে? এখানে বেশ কয়েকটা বিষয় রয়েছে, যেমন কমিউনিকেশন, প্রাইস, স্কিল, প্রিভিয়াস সাকসেস রেকর্ড বা পোর্টফোলিও। এই বিষয়গুলোর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোর্টফোলিও। বেশিরভাগ ক্লায়েন্ট কাউকে কাজ দেওয়ার আগে পোর্টফোলিও দেখতে চায়। আপনি যদি ক্লায়েন্টকে একটি প্রফেশনাল মানের পোর্টফোলিও দেখাতে পারেন, তাহলে অনেকটাই নিশ্চিত যে ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে। আমরা যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করি, তারা অনেকেই সাকসেস অ্যাডস ক্যাম্পেইন রেকর্ডগুলা গুগল ড্রাইভে শেয়ার করি, যেটা কিছুটা আনপ্রফেশনাল। কিন্তু আপনি যদি ওয়েবসাইটে পোর্টফোলিও সাজিয়ে একজন ক্লায়েন্টকে দেখান, তাহলে এইটা বেশি কনভিনিয়েন্ট। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এমন একটি পোর্টফোলিও সাইট তৈরি করবেন যেটা একদম ফ্রি। তো এইরকম একটা পোর্টফোলিও তৈরি করার জন্য আপনাকে যেতে হবে testimonial.to। এখানে আসার পর আপনি সাইন আপ করে নেবেন। আমি জিমেইল অ্যাকাউন্টে সাইন আপ করে নিচ্ছি। ওকে, আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের একটা স্পেস তৈরি করতে হবে, যে ক্রিয়েট এ নিউ স্পেস। এখানে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে। প্রথমে আমি স্পেস নেম দেব। আপনি আপনার নাম দিতে পারেন বা আপনার এজেন্সির নাম দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম ট্যাগ ভেসেল। এখানে চাইলে আপনি একটা লোগো দিতে পারেন, নাও দিতে পারেন। আমি একটা লোগো দিয়ে দিচ্ছি। এখানে একটা টাইটেল দিবেন। আমি টাইটেল দিলাম যে এখানে আমি জাস্ট দিয়ে দিলাম আর কি। তারপর এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, আপনি চাইলে এগুলো উঠিয়ে দিতে পারেন। তারপরে এখান থেকে আপনি কি কি রিকোয়ার্ড রাখবেন, ইমেল, টাইটেল, কোম্পানি, সোশ্যাল লিঙ্ক, অ্যাড্রেস। আমি জাস্ট ইমেলটাই রাখলাম, বাকি যা আছে ঠিক আছে। থ্যাংক ইউটা কেমন হবে সেটা দেখাচ্ছে। এক্সট্রা সেটিংস এক্সপ্লেইন করে সময় নষ্ট করবো না। আমি জাস্ট একটা নর্মাল পোর্টফোলিও কীভাবে বানাতে হয় সেটা দেখাবো। এই টেস্টিমোনিয়ালের একটা সুবিধা হচ্ছে, আপনি যদি সরাসরি লিঙ্কটা আপনার ক্লায়েন্টকে দিয়ে দেন, তুমি একটা টেস্টিমোনিয়াল দাও বা আমার কাজের উপর একটা ফিডব্যাক দাও, তখন জাস্ট ইমেল দিয়ে সে এই লিঙ্কের থ্রুতে একটা টেস্টিমোনিয়াল আপনাকে দিতে পারে। এটা হচ্ছে সুবিধা। আর তাছাড়া আপনি আপনার নিজের পছন্দ মতো ক্লায়েন্টের ইমেজ বা বিভিন্ন কমেন্টস এগুলো দিয়েও কিন্তু আপনি পোর্টফোলিও সাজাতে পারেন। ক্রিয়েট নিউ স্পেস। এই যে আমাদের লিঙ্কটা কিন্তু দিয়ে দিছে টেস্টিমোনিয়াল। আমরা যদি এখানে ক্লিক করি, কপি হলো, এখান থেকে আমরা পেস্ট করে দেব। এখন কিছুই দেখবেন না, কারণ আমি এখনো কোনো কাজ করিনি। এই লিঙ্কটা দিয়ে দিলে সে চাইলে একটা ভিডিও রেকর্ড করে দিতে পারে, কিংবা সেন্ড ইন টেক্সট। আমি যদি এটা ক্লিক করি, এই যে তার টেস্টিমোনিয়ালটা সেখানে লিখবে এবং কত রেট দেবে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তারপর ইমেজ যদি দিতে হয় সে দিতে পারে, জাস্ট তার নাম আর তার ইমেলটা। তো এটা হচ্ছে সুবিধা টেস্টিমোনিয়ালের। এখন আমরা যেটা করব, আমরা এটাতে ক্লিক করব। আপনি কি ভিডিও অ্যাড করবেন নাকি অ্যাড এ টেক্সট? আমরা প্রথমে কিছু টেক্সট বা ইমেজ অ্যাড করে দেখি। এখানে যদি আপনি শুধু ইমেজ দেন তাহলে ইমেজ হবে। আমি দুইটাই আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট প্রথমে এটা দিব যে নাইস জব। তারপরে এখানে চাইলে আপনি একটা ইমেজ দিতে পারেন। আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের। এখানে নাম দিয়ে দিতে পারি যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। কত তারিখ আপনি ডেট দিয়ে দিতে পারেন, একটা পিছনে একটা ডেট দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাডেড সাকসেসফুলি। এখন আমরা যদি এখানে রিলোড দেই, তাও কিন্তু দেখতে পাবেন না। কারণ কি, এটা হচ্ছে আপনার ওই যে বললাম না, আপনি এই লিঙ্কটা কাকে পাঠাবেন। যদি অন্য কোনো ক্লায়েন্টের কাছ থেকে বা কারো কাছ থেকে যদি আপনি টেস্টিমোনিয়াল পেতে চান, তখন আপনি তাকে এই লিঙ্কটা পাঠিয়ে দেবেন। এখন আপনার পোর্টফোলিও যদি দেখতে চান, যেটা আমরা তৈরি করতেছি, সেই ক্ষেত্রে আপনি /all দিবেন। এটা যখন দিবেন তখন আপনার যে ইমেজ সেটা কিন্তু চলে আসবে। দেখছেন এখানে জাস্ট টাইটেল দেখাচ্ছে, তারপর হচ্ছে আপনার যে রেটিং দিয়েছেন, আর হচ্ছে ডিসক্রিপশন আমি দিয়ে দিলাম। এটা আপনারা বড় দিতে পারেন। আমি যদি আরেকটা টেস্টিমোনিয়াল অ্যাড করতে চাই, যে অ্যাড টেক্সট, এখানে আমি শুধু ইমেজ দেবো আর অন্য কিছু দেবো না। এটা স্প্যামে চলে গেল, কেন চলে গেল বুঝলাম না। ডিলিট করি, আবার চাই। যে হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দেই, এই যে চলে আসছে, দেখছেন।
ধরুন আপনি একজন ফ্রেশার ডিজিটাল মার্কেটার, এখন এই ধরনের ইমেজ আপনি কোথায় পাবেন? তো সেটার জন্য আপনারা যেটা করবেন, ফাইবারে যাবেন, এখানে দেবেন ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এখানে আসার পর আমি যদি এই প্রোফাইলটার দিকে যাই, এই যেটা হচ্ছে ফেসবুক। আপনি জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে যে সেভ ইমেজ, আপনার এটা সেভ হয়ে গেল। তো এইভাবে আপনারা কালেক্ট করবেন। তো এখানে আপনার বেশ কিছু প্রোফাইল রয়েছে, তো আমি আপনাদেরকে একটা দেখা দিলাম, বাকিগুলো আপনারা এভাবে কালেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে ইমেজগুলো, হ্যাঁ এটা এক একটা কিন্তু এক এক রকম সাইজ। তো এই ক্ষেত্রে জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগে না। তো আপনারা যদি একটু ইমেজটা সাইজ করে নেন তাহলে জিনিসটা সুন্দর হয়। সাইজ করবেন কিভাবে? ফটোশপ দিয়ে। যাদের ফটোশপ নেই তারা অনলাইন থেকে যাবেন ফটোপিয়া, ক্লিক করবেন এখানে, দেন এখান থেকে যে ফাইল নিউ 1000x500 দিতে পারি বা 600 দিতে পারি, আমি দিয়ে দিলাম 600। আপনি যে ইমেজটাকে সাইজ করবেন জাস্ট এটাকে এখান থেকে ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবেন। আপনি চাইলে এটাকে একটু করতে পারেন, আপনার যে বিষয়গুলো দেখানো উচিত, যেমন আমার এখানে হাইলাইট করতে হবে এগুলা। তারপর হচ্ছে ফাইল এজ এক্সপোর্ট অ্যাজ জেপিজি। তো আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম, বাকিগুলো করে নেবেন, ঠিক আছে? আমি এটাকে যদি ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিতে পারি, এটা ডিলিট করে দিলাম। আমি আবার যাই, শুধু আমি ইমেজ দেবো আর কি, ঠিক আছে? আমি জাস্ট ইমেজ দিচ্ছি, ওকে, আরেকটা দিই, এখানে আরেকটা বিষয় রয়েছে যে আপনি এখানে সম্ভবত ফ্রিতে 10টা বেশি দিতে পারবেন না, এই যে ট্যাক্স ক্রেডিট। এখন আপনার যদি একের অধিক থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, তাই না? তো সেটার জন্য আপনি যেটা করতে পারেন যে আপনি সোশ্যাল মিডিয়াতে ইমেজ আপলোড দিয়ে সেটা কিন্তু আপনি এখানে দিতে পারেন। সেটা কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সোশ্যাল মিডিয়াতে যাবেন, এখানে আপনি টুইটার, লিঙ্কডইন, টিকটক, ইনস্টাগ্রাম, হ্যাঁ এখান থেকে কিন্তু আপনি আপলোড করতে পারেন। এটা কিভাবে আমি আপনাদেরকে যদি দেখাই, আমি আমার টুইটারে চলে গেলাম x.com, এখান থেকে মনে করেন কোনো একটা পোস্ট আমি এখানে দিতে চাই, ধরুন আমি এটা দিতে চাই, এই পোস্টটা দিতে চাই। এই যে এখান থেকে ক্লিক করব, দেন এই যে এটা কপি করব, তারপরে হচ্ছে এখান থেকে টুইটার এটা দিয়ে দেব, অ্যাড, খুবই সুন্দর চলে এসছে, দেখছেন? এখন আমি যদি এখানে যাই, এই যে, তো এখন আমি যেটা বলছিলাম যে আপনার মনে করেন আপনি ফ্রিতে 10টা বেশি ইমেজ দিতে পারবেন না বা ছবি দিতে পারবেন না, কিন্তু আপনার যদি আরো থাকে তখন কি করবেন? টুইটারে পোস্ট করবেন। আমি এখানে পোস্ট করলাম, জাস্ট এই ইমেজটাকে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখান থেকে এই লিঙ্কটাকে কপি করবেন, বাকিটা করবেন না, এই যে ফটো 1 এটা করবেন না, নাহলে কিন্তু আসবে না। তারপর এখানে যাই, দেখছেন চলে আসছে, এই যে চলে আসছে। তারপর আমি যদি লিঙ্কডইনের কোনো পোস্ট দিতে চাই, ধরুন এই পোস্টটা আমি দিতে চাই, আমি জাস্ট কি করবো, এখান থেকে এই যে কপি লিঙ্ক পোস্ট, আমি এই যে লিঙ্কডইনে ক্লিক করব, অ্যাড, চলে আসছে, দেখছেন? যদি এটা খুব বড়, আমি জাস্ট দেখালাম যে কিভাবে আপনি লিঙ্কডইনে পোস্ট দিতে পারেন। তারপর হচ্ছে আপনি চাইলে এই যে টিকটক থেকে দিতে পারেন। ধরুন এটা দিতে চাই যে আপনার চ্যানেল হ্যাকারদের হাত থেকে রক্ষা করুন, এটা ক্লিক করবেন, এই যে এটা কপি করবেন, দেন এই যে টিকটক, তারপরে জাস্ট লিঙ্কটা দিয়ে দিবেন, চলে আসছে, দেখছেন? অর্থাৎ আপনারা যারা ভিডিও এডিটিং করেন পোস্টগুলো কিন্তু এভাবে সাজাতে পারেন। আপনার টিকটকে কিংবা ইনস্টাগ্রামে এই ধরনের ভিডিও আপলোড করে জাস্ট লিঙ্কগুলো দিয়ে দিলে এখানে কিন্তু আপনাকে দেখাবে এবং ক্লিক করলে কিন্তু চলবে এখানে। এই যে কিছুদিন আগেও বাংলাদেশে আমার পরিচিত একজন ভাই, এটা খুবই চমৎকার একটা ফিচার। ধরুন আমি এটা দিতে চাই, হ্যাঁ এখানে জাস্ট এই যে কপি করবেন লিঙ্কটা, তারপর ইনস্টাগ্রাম জাস্ট পেস্ট করে দিবেন, অ্যাড হয়ে গেল, দেখছেন? এখন আমরা যদি যাই, এই যে চলে আসছে। এটা যদি আমি ওপেন করি, ওপেন হবে। যারা আপনারা শর্ট ভিডিও এডিট করেন কিংবা লং ভিডিও এডিট করেন তারা কিন্তু এভাবে পোস্টগুলো সাজাতে পারেন। আপনারা চাইলে সরাসরি ক্লায়েন্ট থেকেও টেস্টিমোনিয়াল নিতে পারেন কিংবা নিজের মতো করে সাজাতে পারেন। তাছাড়া এখানে যদি আপনারা কভার ইমেজ চেঞ্জ করতে চান, এই যে এখান থেকে কভার, তারপরে চুজ অ্যান্ড ইমেজ দিয়ে আপনারা কভার ইমেজটাকে চেঞ্জ করে নিতে পারেন।
এক্সটার্নাল কিছু ভিডিওস রয়েছে, আপনারা চাইলে ভিডিও দিতে পারেন, যেমন ইউটিউব, ভিমো। তো এখন থেকে আপনারা এই ধরনের ড্রাইভে শেয়ার না করে আপনারা নিজেদের মতো করে একটা ওয়েবসাইট তৈরি করে নিন এবং সুন্দর করে পোর্টফোলিও সাজিয়ে আপনারা ক্লায়েন্টকে শেয়ার করেন। আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কিংবা ইউটিউব ভিডিও এসইও করে আয় করতে চান তাহলে এই ভিডিওগুলো দেখতে পারেন। অন্যের ভিডিও কিংবা এআই ব্যবহার করে কিভাবে ফেসলেস ভিডিও বানাতে হয় তা দেখতে এই ভিডিওগুলো দেখুন। এই ছিল আজকে আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। ধন্যবাদ।